আবু লাহাব হাতের ভিতরে পাথর নিল, নেওয়ার পরে আমার নবীজির চেহারা মুবারক ছুঁড়ে মারলো। আহারে, আমার নবীজির রক্ত ফিনকি দিয়ে ওই সাপা পাহাড়টা রঞ্জিত হয়ে গেল। আমার নবীজি কথা বলতে পারলেন না। আবু লাহাব রাগকে চেক দিতে পারলো না, দৌড় মারলো বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তান উতবা এবং উতাইবাকে ডাক দিয়ে বলে, ও উতবা, উতাইবা, এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়া তার বাড়িতে রেখে আসো। আমার ভাইরা, আবু লাহাব আর আমার নবীজি দুইজনে বিয়ে ছিল। আমার নবীজি দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল। এইবার বলল, আবু লাহাব, তোমরা যাও যাও, মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। এইবার দুইটা সন্তান আমার নবীজির দুই কন্যাকে তালাক দিয়ে আমার নবীজির বাড়িতে রেখে আসলো। আমার নবীজি দুই কন্যাকে জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, আজকে আমি আমার চাচার হাতে মার খেলাম, আজকে আমি আমার জাতির কাছে লাঞ্ছিত হলাম, আজকে আমার দুই কন্যা তালাক দিয়ে আমার বাড়িতে চলে আসলো। ওগো আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটাই, আমি তোমার জমিনে তোমার দিনটা কায়েম করতে চাই। এটাই হলো আমার অপরাধ। আমার ভাইয়েরা, ওই আবু লাহাব, উতবা সাহেব, আবু জেহেল আমার নবীজির উপরে এইভাবে যখন জুলুম নির্যাতন শুরু করে দিল, এক পর্যায়ে আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি কাবার চত্বরে যাইতে পারে না। কাবার চত্বরে গেলে আবু লাহাব, উতবা সাহেব, আবু জেহেলের উত্তর শরীরে আমার নবীজির উপর জুলুম নির্যাতন করে। একদিন আমার নবীজি কাবার চত্বরে গেলেন, নামাজের মুসল্লায় সেজদায় চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, ওই কাফের বেঈমানেরা আমার নবীজির মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দিয়েছে। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড় মারে চলে আসলো। আসার পরে বাবার মাথার উপর থেকে উটের নারী ভুঁড়িটা সরায় নিল। নেওয়ার পরে আমার নবীজিকে বাড়িতে নিয়ে গেল। আমার ভাইরা, এরকম করতে করতে আর একটা দিন আমার নবীজি কাবার চত্বরে চলে গেল। যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। একজন কাফের এসে আমার নবীজির গলায় গামছা দিয়ে একেবারে পেঁচে তাকে একেবারে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করলো। এমন সময় আবু বকর চলে আসলো। আসার পরে আমার নবীজিকে হেফাজত করলো। হেফাজত করার পরে আবু বকরকে এবার ওই কাফের বেঈমানেরা মারা শুরু করে দিল। মারতে মারতে মুখটা তিতলা করে ফেললো। আমার নবীজি আবু বকরকে জড়ায় ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি চিন্তা করো না, টেনশন করো না। আমি দেখতে পাচ্ছি তোমার শরীর থেকে যেহেতু রক্ত ঝরেছে, আমি আজকে কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলাম, এই কাবার চত্বরে একদিন আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এইবার দেখেন কত জুলুম নির্যাতন। আমার নবীজিকে ওই কাফের বেঈমানেরা গালিগালাজ পর্যন্ত করা শুরু করে দিয়েছিল। এমন সময় আমার নবীজির উপরে রব্বুল আলামিন এই সূরা কাহাফের আয়াতগুলি নাযিল করে জানায় দিয়েছেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনার উপরে কি জুলুম নির্যাতন হয়, আপনি আবার কত অত্যাচার সহ্য করছেন। আপনার পূর্বপুরুষ যারা ছিল, আপনি দুনিয়াতে আসেন নাই, তার পূর্বে কত জাতির উপরে জালিম শাসকরা, জালিম বাদশারা অনেক জুলুম নির্যাতন করত। এমনকি তাদেরকে ধরে ধরে অগ্নিময় আগুনের ভিতরে তারা নিক্ষেপ করত। এমন কিছু মানুষ আছে যাদেরকে ধরে ধরে দুনিয়া থেকে ফাঁসির কাস্টে ঝুলায় মারত। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন এই সূরা কাহাফের এই 9 নম্বর আয়াত থেকে সুন্দর করে একটা ঘটনা নাজিল করে জানায় দিয়েছেন, ও আমার পয়গম্বর, আপনাকে কাফের বেঈমানেরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার দিন প্রচার করা বন্ধ করার জন্য বিভিন্ন প্রশ্ন করবে। আমার ভাইরা, ওই কাফের বেঈমানেরা আমার নবীজির দিন প্রচারকে বন্ধ করতে পারে না। চলে গেল তারা পাদ্রীর কাছে। যাওয়ার পরে পাদ্রীকে ডাক দিয়ে বলে, ও পাদ্রী মহাশয়, আমরা তো মুহাম্মদের ওই ধর্মকে বন্ধ করতে পারছি না, আমাদেরকে একটু পরামর্শ দাও। এইবার পাদ্রী ডাক দিয়ে বলেন, তোমরা পারবা। এই মুহূর্তে তোমাদেরকে যদি আমি 3টা প্রশ্ন করে, আওয়াজ দিয়ে বলেন কয়টা, আরো জোরে বলেন, 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা মুহাম্মদের কাছে গিয়ে বলবা আসহাবে কাহাফের যে ঘটনা আছে, অর্থাৎ গুহাবাসীদের যে ঘটনা। আমার প্রিয় বন্ধুগণ, 7 জন যুবক ইমানদার হওয়ার কারণে গুহার ভিতরে ছিল। তারা জীবন্ত অবস্থায় 309 বছর ঘুমের ভিতরে ছিল। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। গুহার ভিতরে ছিল 309 বছর ঘুমের ভিতরে।
সে যদি সত্যি নবী হয়ে থাকে এই ঘটনা বলতে হবে। আর 2 নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন বাদশা ছিল, এই জুলকারনাইন বাদশার যে ঘটনা সে রাজত্ব কিভাবে চালিয়েছে এই ঘটনাটা বলতে হবে। আর 3 নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে প্রশ্ন করবা রূহ সম্পর্কে, রূহ কোথায় থাকে, কি অবস্থায় থাকে। এই 3টা প্রশ্ন যদি তোমরা করতে পারো আর 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তাকে তোমরা নবী হিসেবে গ্রহণ করবা, আর যদি দিতে না পারে তাহলে তাকে তোমরা নবী হিসেবে গ্রহণ করবা না, কোনো সমস্যা নাই। এই কথা বলার পরে ওই কাফের বেঈমানেরা আনন্দিত হয়ে চলে আসলো আমার নবীজির কাছে। আমার নবীজির কাছে এসে 3টা প্রশ্ন ছুড়ে মারলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা বলেন তো আমার নবীজি বলতে পারবে কি পারবে না? সেই ক্ষমতা আমার নবীজির আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন? রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার।